2014 এবং 21-এর পর এবারও মাঠে গড়াচ্ছে না বিপিএল। কারণ হিসেবে বর্তমান বোর্ড সামনে এনেছে আর্থিক ক্ষতি। বোর্ডের দাবি, বিপিএলকে প্রফিটেবল করতে না পারলে মাঠে গড়াবে না দেশের বৃহৎ এই ফ্র্যাঞ্চাইজি লিগ। 1 বছর গ্যাপ দিয়ে হলেও বিপিএলকে লাভজনক মডেলে নিতে চায় ক্রিকেট বোর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1 বছরে কিভাবে বিপিএলকে লাভজনক করবে বিসিবি? বিপিএল ইস্যুতে সম্প্রতি বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ফেসবুকে দিয়েছেন এক স্ট্যাটাস, যেখানে তিনি স্পষ্টতই তুলে ধরেছেন টুর্নামেন্টটির নানা অনিয়ম, আর্থিক ক্ষতি ও বিতর্কের কথা। অভিজ্ঞ এই সংগঠকের দাবি, 1 বছর সময় নিয়ে টুর্নামেন্টটিকে সঠিক ও টেকসই কাঠামোর উপর দাঁড় করানো গেলে ভবিষ্যতে আরও সুসংগঠিত বিপিএল আয়োজন সম্ভব। কিন্তু কিভাবে হবে সেই কাজ, তার নেই কোনো ব্যাখ্যা। বিপিএলের একটি আসর স্কিপ করলেই কেবল টুর্নামেন্টের চেহারা বদলে যাবে, ব্যাপারটা এমনও নয়। বরং ফ্র্যাঞ্চাইজি কাঠামো, আয় ব্যয়ের স্বচ্ছতা, গভর্নেন্স, খেলোয়াড় ব্যবস্থাপনা, ভেন্যু ও সম্প্রচার সব জায়গায় আনতে হবে সংস্কার। থাকতে হবে এমন এক রূপরেখা যার উপরেই বিপিএল পাবে শক্ত ভিত। এছাড়া বিপিএলের আয় ব্যয় হিসেব নিয়েও প্রশ্নটা ওঠে বারবার। বিপিএলে বিসিবির ক্ষতি কত, সেই ক্ষতির উৎস কি, কিংবা কোন খাতে ব্যয় হয়েছে বেশি? অর্থাৎ আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নিকাশ স্বচ্ছভাবে আসে না সামনে। তাই তো থেকে যায় নানা প্রশ্ন। কিভাবে একটি বিপিএল থেকে লস হয় প্রায় 20 কোটি টাকা? এক আসর বাদ দিয়ে যদি সব সমস্যার সমাধান করতে পারে ক্রিকেট বোর্ড, তবে অবশ্যই তা হবে প্রশংসনীয়। কিন্তু আসর স্কিপ করেও যদি কোনোভাবে বিপিএলকে লাভজনক মডেলে নিতে ব্যর্থ হয় বিসিবি, তখনই প্রশ্ন উঠবে এই বোর্ডের সামর্থ্য নিয়ে। কারণ গোটা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি চলে লাভজনক মডেলে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।